মারাত্মক কথা বলবো এখন একটা প্রেডিকশন করে দিই আপনাদেরকে আমি। যদি গণভোট আর জাতীয় সংসদের ইলেকশন একসাথে হয়, এটার পরিণত হবে আরেকটা পিলখানা। এই ঘটনা করার মানে হলো আরেকটা পিলখানার পক্ষে আপনি স্বাক্ষর দিলেন। যারা যারা ভোট দিবেন বিএনপিকে ক্ষমতা আসবেন, তারা আরেকটা পিলখানাকে নিশ্চিত করলেন। আপনাদের একটু মনে করে দিই, পিলখানা কেন হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা যদি খুব সংক্ষেপে বলি। ইলেকশন হয়েছিল 29শে ডিসেম্বর 2008। 2009 প্রথম সপ্তাহে হাসিনার সরকার গড়ছিল। টোটাল এই 29শে ডিসেম্বর থেকে 25শে ফেব্রুয়ারি যেদিন পিলখানা হয়, 2 মাস লাগে না। অর্থাৎ সরকার গঠনের ইলেকশনের দিন থেকে 2 মাসের মধ্যে পিলখানা হয়েছিল। কেন হয়েছিল? কারণ ইন্ডিয়ানরা মনে করে তাদের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো আমাদের বিডিআর। বলে বিডিআর এর ভিতরে বিদ্রোহ লাগাই দিয়ে, মানে সকল বিদ্রোহ আর আমাদের লোক পাঠাই দিয়ে ভিতরে ঢুকায় ম্যাসাকার করে দিতে হবে, আর্মিটাকে ঢুকিয়ে করতে হবে, ক্র্যাশ করে দিতে হবে। দিলে পরে তাহলে আমরা হাসিনাকে দিয়ে পুরা মজমা এই যা যা কিছু ইন্ডিয়া 15 বছর রুল করছে, চুষে নিচ্ছে বাংলাদেশ থেকে, সবকিছু তার জন্য নিজে হয়েছে। কেন এটা তার সাথে এখনকার ঘটনার সাথে, এই যে এখনকার ঘটনার সাথে বিএনপির উত্থানের চেষ্টা, প্রথম আলো দেখেন মিলে কিনা, প্রথম আলো র যে প্ল্যানটা নিয়ে যাচ্ছে, হাসিনা এই যে উস্কানি দিতেছে, গতকালকে আপনাদেরকে আমি দেখেছি, তারা ধরে নিচ্ছে যে হাসিনা হয়ে যাবে বিরোধী দলের নেতা। হাসিনা নিজে না দাঁড়াতে পারলে, আওয়ামী লীগ নিজে না দাঁড়াতে পারলেও জাতীয় পার্টিকে দিয়ে তারা দাঁড়াবে। এই যে আবার একটা প্ল্যান আছে। তাহলে কেন বলতেছি যে গণভোট আর জাতীয় সংসদ ইলেকশন একসাথে হলে পরে এইবার আরেকটা পিলখানা নিশ্চিত করা হবে, ঠিক এইটার 2 মাসের মাথায় আর্মির ভিতরে আরেকটা পিলখানা হবে। এবারে পিলখানার মজার দিকটা হবে, তখন তো ছিল মাত্র 57 জন সেনা অফিসার, এবার হবে সেনা অফিসার এবং এখন বলতে আমার এটা তথাকথিত নাহিদা যেটাকে খুব বীরত্ব হিসেবে দেখে 24-এর গণ-অভ্যুত্থান, ওরা তখন বলবে 24-এর গণ-অভ্যুত্থান মাই ফুট। যারা যারা 24-এ গণ-অভ্যুত্থান করছে তাদেরকে ধরে নিচে শুট করো। এবারকার পিলখানাটা হবে বোথ আর্মি এবং সিভিল দুইটার উপরে পিলখানা, রাস্তা রাস্তায় লোক পড়ে থাকবে। যারা যারাই বলবে যে আমার ছেলে শহীদ হচ্ছে 24-এর গণ-অভ্যুত্থান, সেই ফ্যামিলি আক্রান্ত হবে। সবার আগে আক্রান্ত হবে নাই যারা যারা ক্লেম করেছে আমরা এই বিপ্লবের নেতা, গণ-অভ্যুত্থানের নেতা, তারা সবচেয়ে বেশি আক্রান্ত হবে। দেখেন মিলে কিনা এবার। এইবার উল্টা করে আসেন, এবার তাহলে আবার র ফিরে আসবে, আবার হাসিনা ফিরে আসবে, আবার